যে কারণে আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি স্থাপন করা হয়েছে। 1990-এর দশকে ইরাক যুদ্ধের একটি দৃশ্য। 1990 সালে কুয়েত দখলের চেষ্টা করে ইরাক, তবে আমেরিকার নেতৃত্বে 34টি দেশের জোটে 1991 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান ও স্থল অভিযানের মাধ্যমে কুয়েত মুক্ত করে এবং ইরাক পরাজিত হয়। পরবর্তীতে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো শান্তি প্রতিষ্ঠান নামে সৌদি আরবের সামরিক ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। মূলত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি দিয়েই আরব দেশগুলোতে আস্তানা গড়তে থাকে আমেরিকা। শুরুর দিকে সৌদি রাজপরিবারের মার্কিন সৈন্য মোতায়েনের বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্তি ছিল। একটি পক্ষ সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধী ছিল। তারা মনে করত একবার সেখানে ঘাঁটি স্থাপন করলে মার্কিন সৈন্যরা আর কখনো সেখান থেকে সরবে না। তবে শেষ পর্যন্ত তাই হয়েছে। বর্তমানে সৌদি আরবে কমপক্ষে 5টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর আরব দেশগুলোতে বিশেষ করে কুয়েত, কাতার ও সৌদি আরবে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন শুরু করে যুক্তরাষ্ট্র। 1996 সালে কাতারে আল উদেইদ, 1999 সালে কুয়েতে ক্যাম্প আরিফজান এবং 2002 সালে সংযুক্ত আরব আমিরাতে আল-ফরা বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলোর মধ্যে 8টি স্থায়ী, যেগুলো হলো কাতার, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইসরায়েল, জর্ডান, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। আল উদাইদ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত এটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। 1991 সালে ইরাক যুদ্ধের পর কাতার ও যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা সহযোগিতা ও চুক্তিতে উপনীত হয়। পরবর্তীকালে এই চুক্তি সম্প্রসারিত রূপ ছিল কাতারের যুক্তরাষ্ট্রের স্থায়ী বিমান ঘাঁটি স্থাপন। এর পিছনে অর্থকারী যোগানদাতা কাতার দিয়েছে এবং 2 দশকের কাতার আমেরিকার বিমান ঘাঁটির জন্য ব্যয় করেছে $8 বিলিয়ন। নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের পর 2001 সালের সেপ্টেম্বরে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানে ব্যাপক বোমাবর্ষণ করে আমেরিকা। এভাবে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে আরেকটি মুসলিম দেশকে ব্যবহার করে আসছে মার্কিনিরা। আরব দেশগুলো একে অপরের সঙ্গে দ্বন্দ্বের সুযোগ নিয়ে তাদেরই নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘাঁটি স্থাপন করছে আমেরিকা। তবে বাস্তবতা হলো আরব দেশগুলো ভূখণ্ড ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য আমেরিকার সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলো। আর এ কারণে ইরানের হামলার পর থেকে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে তেহরান, যা আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে, যা প্রভাব পড়ছে পুরো বিশ্বেই। প্রিয় দর্শক, আরব দেশগুলো মার্কিন ঘাঁটি স্থাপনে তেহরান যে হামলা চালাচ্ছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।